হ্যালো বাচ্চারা, আজকে আমি তোমাদের ক্লাস 8-এর শিলার এর আগে বুঝিয়েছিলাম। আজকে ওই শিলার গ্রানাইট পাথর সম্বন্ধে বোঝাবো। এটি হচ্ছে গ্রানাইট পাথর। ছোট্ট করে আমি তোমাদের বোঝানোর জন্য এঁকেছি। গ্রানাইট পাথরটি প্রধানত এই আগ্নেয় শিলা মহাদেশীয় ভূত্বক তৈরি। এই শিলা দিয়ে মহাদেশীয় ভূত্বক তৈরি হয়েছে। এই গ্রানাইট শিলাটি দেখতে হালকা সাদা ধূসর থেকে গোলাপি রঙের এই শিলা দেখা যায়। এই শিলাটি সাধারণত কোয়ার্টজ, ফেলোডস্পার, মাইকা, হর্নব্লেন্ড খনিজ দ্বারা গঠিত। তারপরে এই শিলায় অপ্রবেশ্য, মানে এই শিলা দিয়ে কোনো কিছু তরল বা গ্যাসীয় পদার্থ প্রবেশ করতে পারে না। এই শিলাটি খুব ভারী। এই শিলাটি খুব ভারী হয় এবং শক্ত। এই শিলা মানে গ্রানাইট শিলাটি খুব ভারী এবং শক্ত। গ্রানাইট ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব বেশি। এই শিলার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা এই শিলায় ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব বেশি। গ্রানাইট শিলায় গঠিত অঞ্চলে ভূমিরূপ সাধারণত গোলাকার দেখা যায়। গ্রানাইট যে অঞ্চল গ্রানাইট পাথর দিয়ে তৈরি, সেই অঞ্চলের ভূমিরূপগুলা বেশিরভাগ গোলাকৃতি দেখা যায়। এটা আমি তোমাদের সুবিধার্থে বই থেকে বেছে বেছে আগেই করেছি। তারপরে হচ্ছে এই পাললিক শিলা। যেমন পাললিক শিলা কাকে বলে? আগ্নেয় শিলা বহুদিন ধরে প্রাকৃতিক ক্ষয়প্রাপ্ত নদী, হিমালয়, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রভাবে উৎস স্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত ও প্রবাহিত হয়ে সমুদ্র বা হ্রদের নদীর তলদেশে জমা হয়ে থাকে। এভাবে বছর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলি স্তরে স্তরে সঞ্চিত, এই স্তরে দেখো এখানে আছে, স্তরে সঞ্চিত হয়ে চাপের ফলে জমাট বেঁধে শক্ত এবং পাললিক শিলার সৃষ্টি করে। এই শিলার মধ্যে বালি ও পলি ও কাদার ভাগ বেশি থাকায় এই শিলাকে পাললিক শিলা বলা হয়। এই পাললিক শিলার উদাহরণ হলো চুনাপাথর, বেলে পাথর, কাদা পাথর। পাললিক শিলার বিশেষত্ব আছে, কিছু কিছু বিশেষত্ব আছে। এই শিলায় স্তরায়ন এবং কাদার চির খাওয়া দাগ দেখা যায়। মানে কাদার চির খাওয়া দাগ হচ্ছে মানে কাদার মতন শিলার মধ্যে কিছু কিছু দাগ দেখা যায়, যেমন কালো, যেমন এভাবে কালো কালো মানে চির খাওয়া দাগ দেখা যায় এই পাললিক শিলায়। এটি হচ্ছে পাললিক শিলা, এরকমের দাগ দেখা যায়। এর মধ্যে মানে এই শিলার মধ্যে প্রবেশ ক্ষমতা খুব বেশি। মানে এই শিলা আছে, এর মধ্যে প্রবেশ করার ক্ষমতা তরল বা গ্যাসীয় পদার্থ প্রবেশ করার ক্ষমতা খুব বেশি। একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায়। এই শিলা আছে, এর মধ্যেই একমাত্র এই পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। মানে জীবাশ্ম মানে হচ্ছে এরকমের কিছু প্রাণী আছে, যেমন মাছ আছে, এরকমের মানে ছাপা পড়ে গেছে, মাছের মতন দাগ দেখা যায়, এটাকে জীবাশ্ম বলা হয়। একমাত্র এই শিলায় দেখা যায়। ক্ষয় প্রতিরোধের ক্ষমতা
বিভিন্ন রকমের হয়, মানে এই শিলায় বিভিন্ন ধরনের ক্ষয় প্রতিরোধ ক্ষমতা থাকে, কোথাও কম কোথাও বেশি হতে পারে, তাই বিভিন্ন রকমের এই শিলায় ক্ষয় প্রতিরোধন ক্ষমতা দেখা যায়। এই শিলায় কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার এই শিলায়, মানে এই শিলার মধ্যে বিভিন্ন ধরনের খনিজ, মানে কয়লা, এই শিলার মধ্যে কয়লা, কয়লা, তারপরে খনিজ তেল, তৈল, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, গ্যাস দেখা যায়। আর এই শিলার মধ্যে ফাটল বা দারুণ দেখা যায়। এই শিলার মধ্যে ফাটল, মানে এই ফাটলটা দেখা যায়। ফাটল বা দারণ, দারণ হচ্ছে এই জয়েন্টটাকে দারণ বলা হয়, দারণ, দারণ দেখা যায় এই শিলার মধ্যে। এবার হচ্ছে জীবাশ্ম কাকে বলে। জীবাশ্ম হচ্ছে স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায়। পরে পাললিক শিলার মধ্যে ওই উদ্ভিদ বা প্রাণীর দেহ প্রস্তরীভূত হয়ে তাদের দেহাবশেষের ছাপ পড়ে থাকে, তাকে মানে জীবাশ্ম বলে। জীবাশ্ম কথাটির অর্থ হলো পাথর। এখান থেকে যদি সংজ্ঞা আসে তো তোমরা এখান থেকে করে নিবা বই থেকে, জীবাশ্ম কাকে বলে। এবার আমি একটু অঙ্কনের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। মানে এটা হচ্ছে পাললিক শিলা, শিলা, এটা হচ্ছে পাললিক শিলা তোমাদের। আর জীবাশ্ম যেটা হচ্ছে মানে জীবাশ্ম এই পাললিক শিলার মধ্যে অনেক দিন ধরে স্তরে স্তরে জমাট বেঁধেছে। তার মধ্যে সামুদ্রিক প্রাণী মানে মাছ সমুদ্র থেকে ভেসে এসেছে কোথাও থেকে, তার মধ্যে চাপা পড়ে গেছে। এবার এই চাপা পড়া প্রাণীটি প্রস্তরীভূত হয়ে মানে দিনের পর দিন চাপা পড়ে থাকার ফলে এখানে এই পাথরে, এই পাললিক শিলার মধ্যে এই পাথরে এই মাছের ছাপ পড়ে যায়। এই মাছের ছাপটাকে জীবাশ্ম বলা হয়, একেই জীবাশ্ম বলা হয় তোমাদের। এবার পলি উৎপত্তি অনুসারে পাললিক শিলা দুই প্রকার, সংঘাত শিলা আর অসংঘাত শিলা। সংঘাত শিলা কাকে বলা যায়, প্রাচীন, এখান থেকে তোমরা বই থেকে সংঘাত শিলা কাকে বলা হয় এবং অসংঘাত শিলা কাকে বলা হয় বই থেকে তোমরা সুন্দর করে লেখা আছে, সংজ্ঞা করে নিও। এবার তোমাদের বোঝায়। চুনা পাথর, চুনা পাথর থেকে মানে চুনা পাথরে অ্যাসিড মিশ্রিত থাকে। বৃষ্টি জল বা অ্যাসিড মিশ্রিত জলে দ্রবীভূত হয়। এখান থেকে তোমরা চুনা পাথরের কাজ এবং চুনা পাথরটি দেখতে কেমন
চুনাপাথরের রং সাদা, ধূসর, সবুজ, কালচে হতে পারে। সিমেন্ট তৈরিতে ও লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসাবে চুনাপাথর ব্যবহার করা হয়। এটা তোমরা, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা এখান থেকে করে নিও, আর বিশেষ কিছু না। এটি হচ্ছে চুনাপাথর। এবার বেলে পাথর। বেলে পাথরের প্রবেশ্যতা বেশি হলেও ক্ষয় প্রতিরোধের ক্ষমতা যথেষ্ট বেশি। এর মধ্যে মানে প্রবেশ্যতা তো বুঝিয়েছি তোমাদের, এর মধ্যে প্রবেশ্যতা খুব বেশি আছে, তাও ক্ষয় প্রতিরোধন ক্ষমতাও যথেষ্ট বেশি। এবার বেলে পাথর হলুদ, কমলা, লাল, গোলাপি, সাদা, ধূসর হতে পারে। এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। বেলে পাথর দেখতে কেমন, ঠিক আছে। বেলে পাথর গঠিত অঞ্চলে মৃত্তিকা লবণাক্ত ও উর্বরতা কম। এবার বেলে পাথর দিয়ে কি কি তৈরি হয়, বা বেলে পাথর কী কী কাজে ব্যবহৃত হয়? স্থাপত্য, স্মৃতিসৌধ এই পাথরে নির্মিত হয়। এবার লালকেল্লা, উদয়গিরি, খণ্ডগিরির মন্দির, এগুলো সব এখান থেকে তোমরা করে নেবা। আর বিশেষ কিছু নয়। এবার কাদা পাথর। কাদা পাথরের রং কালচে ধূসর, মানে কাদা পাথরের রং কেমন? কালচে ধূসর। কাদা পাথরের মধ্যে স্তরায়ন খুব স্পষ্ট, মানে কাদা পাথরের মধ্যে স্তর, যেমন এটি কাদা পাথর আছে, কাদা পাথর, কাদা পাথরের মধ্যে কি আছে? স্তরায়ন, স্তর, এরকম স্তর যে আছে, এই স্তর খুব স্পষ্ট দেখা যায়, খুবই স্পষ্টভাবে এগুলা স্তর দেখা যায়, ঠিক আছে। এই পাথরের সছিদ্রতা খুব বেশি, সছিদ্রতা খুব বেশি। কাদা পাথর বেশ নরম হয় আর ভঙ্গুর প্রকৃতি। এগুলো এখান থেকে করে নিও। খুব সহজে স্তর বরাবর ভেঙে যায়। এই পাথরটি খুব সহজেই, মানে খুব নরম থাকে, তো তাই এই পাথরটি সহজে ভেঙে যায়, খুব সহজেই স্তর বরাবর ভেঙে যায় বলে এই শিলা গঠিত অঞ্চলে বড় ধরনের নির্মাণ কার্য করা উচিত নয়। এই শিলাটি খুব নরম প্রকৃতির, তাই বুঝতে পেরেছো?